চীনা দুই গুপ্তচরকে ঘিরে আবারও মার্কিন চীন উত্তেজনা চরমে। পাল্টাপাল্টি দোষারোপ, সন্দেহ, উত্তাপ ছড়াচ্ছে আন্তর্জাতিক রাজনীতির মাঠে। ট্রাম্প আর শি জিনপিংয়ের অস্বীকৃত স্নায়ুযুদ্ধ ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে। যুক্তরাষ্ট্রে চীনা দুই গুপ্তচরের গ্রেপ্তারের ঘটনা ভাবিয়ে তুলছে রাজনৈতিক বিশ্লেষকদের। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ইউয়ান সে চেন এবং লিরেন রায়ান লাইয়ের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তি এবং দেশের সামরিক বাহিনীর ভেতর থেকে লোক নিয়োগের চেষ্টা করার অভিযোগে মামলা করেছে। অভিযুক্ত দুইজন চীনের স্টেট সিকিউরিটি মন্ত্রণালয়ের পক্ষে কাজ করে বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে যে সকল গোপন কার্যক্রম চালানোর অভিযোগ আনা হয়েছে তার মধ্যে রয়েছে অর্থের বিনিময়ে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংক্রান্ত তথ্য ক্রয়ের চেষ্টা, নৌঘাঁটি সংক্রান্ত তথ্য ও ছবি সংগ্রহ এবং স্টেট সিকিউরিটি মন্ত্রণালয়ের জন্য মার্কিন এজেন্ট নিয়োগের চেষ্টা। যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি বলেন, এই মামলাটি চীনা সরকারের দীর্ঘমেয়াদী এবং আগ্রাসী প্রচেষ্টাকে তুলে ধরে, যা আমাদের সামরিক বাহিনীতে অনুপ্রবেশ এবং আমাদের জাতীয় নিরাপত্তাকে ভেতর থেকে দুর্বল করার লক্ষ্যে পরিচালিত। এফবিআই এর একটি হলফনামা অনুযায়ী লাই ছিলেন এমএসএস এর একটি নেটওয়ার্কের অংশ, যারা চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে গোপন অপারেশন পরিচালনার উদ্দেশ্যে সহজে যাতায়াত করতে পারত। আনুমানিক 2021 সাল থেকে লাই যুক্তরাষ্ট্রে বসবাসরত চেনকে নিজেদের চর হিসেবে গড়ে তুলতে শুরু করেন। চেন দীর্ঘদিন যাবৎ যুক্তরাষ্ট্রে বসবাস করে আসছেন এবং আইনত সেখানকার একজন স্থায়ী অধিবাসী। মার্কিন সামরিক বাহিনীর কিছু সদস্যের সাথে চেনের পরিচয় আছে জানার পর লাই শুরু করেন নতুন পরিকল্পনা। চেনকে নিয়ে লাই বিদেশ ভ্রমণের পরিকল্পনা করেন যাতে তারা ব্যক্তিগতভাবে নিজেদের নানান সংযোগের বিষয়ে আলোচনা করতে পারেন। গোপন আলোচনার লক্ষ্যে বিদেশ সফরের জন্য টিকিটের খরচও তিনি বহন করবেন বলে চেনকে আশ্বাস দেন। হলফনামায় আরও বলা হয়েছে, ওই দুই ব্যক্তি চীনের স্টেট সিকিউরিটি মন্ত্রণালয়ের এজেন্টদের সঙ্গে অন্য দেশে গিয়ে গোপনে দেখা করেন। 2022 সালে তারা ক্যালিফোর্নিয়ার একটি লকারে নগদ $10,000 ভর্তি একটি ব্যাগ রেখে যান। সেই অর্থ ছিল তাদের সাথে গোপনে অন্যান্য যারা গোয়েন্দা তথ্য সংগ্রহ করে তাদের পারিশ্রমিক। পরবর্তী বছরগুলোতে চেন যুক্তরাষ্ট্রের নৌবাহিনী সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য পাচার করেন। তার পাচারকৃত তথ্যের মধ্যে নৌবাহিনীর কর্মীদের কিছু ব্যক্তিগত বিবরণও অন্তর্ভুক্ত ছিল। একজন মার্কিন নৌবাহিনীতে নিয়োগপ্রাপ্ত ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করতে চেন স্যান ডিয়েগো যান, যেখানে তিনি ইউএসএস আব্রাহাম লিঙ্কন নামের একটি বিমানবাহী রণতরী পরিদর্শন করেন। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে, এই মামলাটি চীনের গোয়েন্দা কার্যকলাপের একটি বৃহত্তর ধারার অংশ, যার লক্ষ্যবস্তু হচ্ছে মার্কিন সামরিক বাহিনী। 2023 সালের অগাস্ট মাসে একই ধরনের একটি মামলায় মার্কিন দুইজন নৌবাহিনীর নাবিকের বিরুদ্ধে চীনের কাছে সংবেদনশীল সামরিক তথ্য সরবরাহ করার অভিযোগ আনা হয়।